আল্লাহ জাল্লা শানুহু আরো বহু গুণে বাড়ায় দিব, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের শেষের অংশে আল্লাহ জাল্লা শানুহু ঘোষণা করতেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যে সকল বান্দা-বান্দীরা আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকর আদায় করবে না, আমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না, আমার নিয়ামতকে অবজ্ঞা করবে, আমার নিয়ামতকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারের চরণ করে বলে দিচ্ছেন, ওয়ালা ইন কাফারতুম, আমি শুধু তাদের উপর থেকে আমার সকল বান্দা-বান্দীদের উপর থেকে আমার নিয়ামতকে আমি ছিনিয়ে নিয়ে থাকবো না, ইন্না আযাবি লাশাদীদ। আমি আমার সকল বান্দা-বান্দীদেরকে আমি আমার কঠিন শাস্তির মধ্যে, কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবো, বলেন আলহামদুলিল্লাহ। সেই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা চাই। যদি আমরা বৃষ্টির কারণে অনেকে মাঠের মধ্যে আমরা উপস্থিত হতে পারি নাই, যারা উপস্থিত হতে পেরেছি তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ। আর যারা প্রতিকূল আবহাওয়ার কারণে এখনো মাঠের বিভিন্ন প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি, আমরা যে যেখানে আছি ইনশাআল্লাহ সেখান থেকে দিনে আলোচনা শোনার জন্য আমরা চেষ্টা করবো। আমার বন্ধুরা, আমার আল্লাহ মহাগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে বলতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, যে নিয়ামতের মালিক বানিয়েছি, অর্থাৎ যে সম্পদ তোমাদেরকে আমি দিয়েছি, যে সম্পদের মালিক বানিয়েছি, ওই সম্পদ থেকে